Look, it's an exciting group. We've got some fresh faces who've done well in the Shaheens. দেখুন আমাদের দলটা বেশ উত্তেজনাপূর্ণ একটি গ্রুপে রয়েছে। এখানে কিছু নতুন মুখ আছে যারা সায়েন্স দলে ভালো পারফর্ম করে এসেছে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখন বড় পর্যায়ে সুযোগ পাওয়ার অধিকার অর্জন করেছে। আমরা দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পেরে খুবই উচ্ছ্বসিত। এখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত পিচের সঙ্গে মানিয়ে নেওয়া। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের নিশ্চিত করতে হবে যেন এমন একটি দল তৈরি থাকে যারা বাংলাদেশের বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারে। আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ ছিল অসাধারণ, আমরা দুটিতে বেশ দাপটের সঙ্গে জিতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওপেনিং এ আমাদের রান এসেছে যা সবসময় দলের জন্য বড় সহায়তা করে। এই সিরিজে নতুন খেলোয়াড়দের জন্য একইভাবে পারফর্ম করার একটি বড় সুযোগ থাকবে। আমি মনে করি বিষয়টা অনেকটাই কন্ডিশনের উপর নির্ভর করবে। আগের তুলনায় এই স্কোয়াডে আমি অনেক বেশি ঘাস দেখেছি, তাই এটা নির্ভর করবে পিচ কিভাবে খেলবে, মাঝের ওভারগুলোতে সিমাররা বেশি সুবিধা পাবে নাকি স্পিনাররা। তবে যদি স্পিনের জন্য কিছু থাকে তাহলে আমাদের দলে ভালো কিছু স্পিনার আছে যারা চাপ তৈরি করতে পারবে এবং উইকেট নেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারবে। সবকিছু মূলত পিচের উপরই নির্ভর করবে। অবশ্যই আমরা জিততে পারি, তবে বাংলাদেশের নিজেদের কন্ডিশনে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। আমরা আগেও বলেছি এখানে যে কন্ডিশন থাকবে তা আগের টি-20 সিরিজের চেয়ে অনেকটাই আলাদা হবে। তখন পিচে বাউন্স খুব একটা নিয়মিত ছিল না এবং উইকেটের মানও খুব একটা ভালো ছিল না। এখন পিচটা অনেক ভালো দেখাচ্ছে। আমার মনে হয় এই সিরিজে ব্যাট এবং বল দুই দিক থেকে দুই দলই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বাংলাদেশ সাম্প্রতিক সময় অনেক বেশি 50 ওভারে ক্রিকেট খেলেছে, তাই আমাদের দ্রুতই এই দীর্ঘ ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা বিপিএলেও দেখেছি এখানকার পিচগুলো অনেক উন্নত হয়েছে, এখন বেশি ঘাস রয়েছে এবং ব্যাট এবং বলের জন্য সত্যিকার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা তৈরি হবে। আমার মনে হয় এতে দুই দলই উপকৃত হবে, কারণ ভালো ক্রিকেট উইকেটে খেলতে সবাই চায় এবং ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চায়। আমি আগেও বলেছি এটা আমাদের জন্য তরুণ প্রতিভাদের দেখার একটি ভালো সুযোগ। ক্রিকেট ক্যালেন্ডারে খুব কম সময় এমন সুযোগ আসে যেখানে সম্ভাবনাময় কয়েকজন খেলোয়াড়কে একসঙ্গে সুযোগ দেওয়া হয়। কিছু খেলোয়াড় অনেকদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল, যেমন সাহেবজাদা ফারহান টি-20 বিশ্বকাপে ভালো খেলে সে নিজের জায়গা শক্ত করেছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে 50 ওভারের ম্যাচও সে ভালো করেছে। হোসেন একজন দারুণ প্রতিভা, সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। লিস্টে ক্রিকেটেও সে অসাধারণ পারফর্ম করেছে এবং সায়েন্স দলের হয়েও ভালো খেলেছে। এছাড়া আরো অনেক খেলোয়াড়দেরকে আমরা ঠিকভাবে দেখতে পারিনি, তাই এই সিরিজটা তাদের জন্য নিজেদের যোগ্যতা দেখানো একটা বড় সুযোগ হতে পারে। Give a number of promising players opportunities. You're either heading into a pinnacle event or just leading into it. So it depends how many players debut here. There's a lot of players that have been around the circuit for a while and been waiting for this opportunity. Someone like Saheebzada Farhan has obviously forced his case through how well he's done in the T20 World Cup, but he's also done very well domestically when he's been able to play 50-over cricket as well. So Shamal Hussain is an exciting talent, highest run scorer in first-class cricket. List A, he's been exceptional and he's done well for the Shaheens. Mars Sadakat has been on the fringes for a while. So these are names that, you haven't been able to see, and it's an opportunity for them to, show how good they are in this series. Thank you so much. Thank you. Thanks.